হ্যাঁ, আকাশ। দেখি এবারে কি আছে ব্যাপারটা। এটা কোথায় এসছো বলো তো? ভিউ সাইট করো দেখি। এটা কার একটা আনমিউট হয়ে গেছে, একটুখানি প্লিজ দেখো তো। হুম হুম হুম। ওকে, দেখছি। ওকে, চলে আসো তুমি এতে। তুমি এটা কোথায় গেছো? একবার ফ্রন্ট এন্ডে এসো। হ্যাঁ, এখানে কিছু ক্লিক করবে না, এখান থেকে কি করেছিলে, এডিট পেজ করেছিলে? এডিট উইথ এলিমেন্টার করো দেখি। এসো, তাও দেখছি। করো, জাস্ট এডিট উইথ এলিমেন্টারের ওপরেই ক্লিকটা করো। শো করছে না। ওকে। ওকে, এখানে চেঞ্জেস, টেক্সট চেঞ্জ গুলো দেখাচ্ছে কি? এখানে এডিট করো তো। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও। দেখো ওপরে, মাউসটা নিয়ে আসো। ওপরে আসো। দেখো ওপরে একটা ট্রিপল ডট আছে না, ক্রস করার ঠিক মিডিলে। হ্যাঁ, এডিট কন্টেনার করো, ক্লিক করো ওখানটা। এইবারে এখানে স্টাইলে, লেফট হ্যান্ডে স্টাইলে আসো। আচ্ছা, নিচে উইজেট, অ্যাডভান্সে আসো। ওকে। আচ্ছা, ওপরে আসো দেখি। আচ্ছা, লেআউটে দেখি কি দেখাচ্ছে, লেআউট। ওকে, কাস্টমাইজ। আচ্ছা। ওকে ওকে ওকে। তুমি এটা, আমার আমার একবার লগ ইনটা দাও তো। এক সেকেন্ড একটু দেখি। লিংক আর লগ ইনটা দাও। কোথাও কপি করে রাখা ছিল কি? লগ ইন সেভ করা ছিল কি, সেটা একটা বড় ব্যাপার আছে। তাহলে দেখো ব্রাউজারের একদম রাইট হ্যান্ডে চলে এসো, ট্রিপল ডটে ক্লিক করো, এই যে ট্রিপল লাইন আছে। ব্রাউজারের ব্রাউজারের একদম রাইট হ্যান্ড। হ্যাঁ, এখানে ক্লিক করো। এখানে পাসওয়ার্ড অপশনে চলে এসো। এখানে সার্চের প্যান দা আইও লেখো, প্যান দা আইও, এই যে অ্যাডমিন, এখানে ওই আইটাতে ক্লিক করো। হ্যালো হ্যালো হ্যালো, ওখানে না, মিডিলে মিডিলে এসো, যেখানটা কপি কপি লেখা রয়েছে না, এর নিচে 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 জাস্ট এখানে এই যে আই বলটা রয়েছে, আই বলটা ক্লিক করো। হ্যাঁ, আচ্ছা এটাই। এবারে আমাকে এই যে এই লিঙ্কটা শেয়ার করো, এখানে গ্রুপেই, গ্রুপে বা এখানে চ্যাটেই দিতে পারো। এই যে এইটা, এইচটিটিপিএস ডেভ ড্যাশ ফার্মিং, এটাকে কপি করো। প্রথমে লিঙ্কটা কপি করো। ওইটা না, ওইটা না, ওইটা না আকাশ, ওটা না। ডেভ ডট যেটা রয়েছে, ওয়েবসাইট অ্যাড্রেস, এইটা কপি করো। চ্যাটে দাও। এখানেই দিয়ে দাও না। মিটে, হ্যাঁ মিটের চ্যাটেই দাও। ওখানে রাইট হ্যান্ডে দেখো, রাইট হ্যান্ডে, যেখানে তোমার এইখানে, হ্যাঁ।
যাও এবারে দেন, আবার ওখানে যাও, গুগল পাসওয়ার্ড ওখানে, গুগল অ্যাকাউন্টই আছে বুঝি। হ্যাঁ, জাস্ট কপি করো, কপি, পাসওয়ার্ডটা কপি করো, অ্যাডমিনটা তো জানি অ্যাডমিনই হবে। চ্যাটে দাও। খুলি, হ্যাঁ, দেখছি আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আচ্ছা আকাশ, একটা কাজ করো, তোমার স্ক্রিনটা তুমি শেয়ার করা স্টপ করো। ওপরেই আছে দেখো, স্টপ প্রেজেন্টিং। কার কার কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে এই মুহূর্তে? শ্রমিক আছে? উম, সবার, দেখো ও পাঁচ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ও একটা প্রবলেম ফেস করছে, তাহলে সবাই সেটাকে ট্রাই করো নিজের মতো করে কিভাবে চেঞ্জ করা যায়, তাহলে এক্সপিরিয়েন্স তো হবে। সেটা নিয়ে নাড়াঘাটা করো। এই যে এই লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটা এইভাবে খুলতে হবে, ডব্লিউপি অ্যাডমিন দেবে, অ্যাকচুয়াল লিঙ্ক হবে এইটা, আমি এখানে করছি করছি, এক সেকেন্ড। এই হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে ওর অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা অবশ্যই এটা, অ্যাডমিন, ডবল অ্যাডমিন হয়ে গেল, সরি। আর এটা হলো ওর পাসওয়ার্ড। আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিনটা এখন শেয়ার করতে চাইছিলাম না, কারণ সবাইকে যেহেতু বলছিলাম যে ইন্ডিভিজুয়ালি সবাই একবার ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করো, তার জন্য আমি শেয়ারটা করছিলাম না। দেখি, ট্রাই করো। ওকে, আচ্ছা এটা নিয়ে না বেশি ঘেঁটো না কেউ। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, তার কারণ হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে এই থিমটা বা এই টেমপ্লেটটা যেটা করা হয়েছে না, বা যেটা যে আস্তে আস্তে এটা, ওখান থেকে আওয়াজ আসছে, স্বর্ণালীর ওখান থেকে আওয়াজ আসছে নাকি? স্বর্ণালী একবার মিউট করো তো। হ্যাঁ, এই যে এই টেমপ্লেটটা ইউজ করা হয়েছে না, এটা হয়তো ফ্রি টেমপ্লেটের রয়েছে, কিন্তু এটা চেঞ্জেস করার জন্য অ্যাকচুয়ালি এটাকে বলছে ভাই এলিমেন্টারটাকে প্রিমিয়াম নিতে হবে, না হলে ওটা চেঞ্জ করতে দিচ্ছে না, বুঝলে আকাশ? তো দেখো যখন তুমি লগ ইন করবে, এই যে দেখাচ্ছি, এই কারণে আমরা করতে পারছি না।
আকাশ লেফট হয়ে গেল কেন? আচ্ছা, এই দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, এই দেখো, এই টেমপ্লেটটা ও বলছে, এই যে এই এলিমেন্টারটাকে আমাদের প্রো ভার্সনে আপডেট করাতে বলছে এই মুহূর্তে। সেই কারণে আমরা করতে পারছি না, অন্য কিছু ইস্যু নয়। এই যে তাই জন্য দেখাচ্ছে যে কন্টেনারটাকে, যা যা কন্টেন্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটাকে আপডেট করতে বলছে। এবার এটা আপডেট করা মানে এখানে ওটাকে টাকা দিয়ে কিনতে হতে হবে, তার জন্য এটা আমরা এডিট করতে পারছি না। সেই কারণে ইস্যুটা হচ্ছে। দেখি, বাবা, আকাশ কি আছে? বেরিয়ে গেল তো মনে হচ্ছে আকাশ। এটাকে নিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, ছেড়ে দাও। কেউ যদি খুলে থাকো সেটাকে ছেড়ে দাও। হ্যাঁ। হ্যাঁ, যা আকাশ বলো, আকাশ। এইটা যেটা, এটা যেটা ইস্যু আছে, এটা না কোনো অন্য কিছু ইস্যু নয়। এই টেমপ্লেটটা ঠিক আছে, এটা হয়তো ফ্রি টেমপ্লেট আছে বটে, কিন্তু এটা শুধু ওই আহ, মানে বেসিক ইমপ্লিমেশনটাই ফ্রি দিয়েছে। এটাকে চেঞ্জ করতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে কে বলছে যে এই যে দেখো নিচে একটা দিয়েছে, এটাকে আপডেট, এইটা আপডেট চাইছে বলে, মানে প্রিমিয়াম ভার্সন চাইছে বলে আমরা করতে পারছি না, বাকি কিছু প্রবলেম নেই। এটা এমন নয় যে ইস্যু, এটা ওই এর ইস্যু অ্যাকচুয়ালি আপগ্রেশনের ব্যাপার। এটাকে ছেড়ে দাও, দরকার হলে অন্য টেমপ্লেট কর। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবারে বাকি অন্য কেউ, নাদিম, আস্মিতা, আর কারোর কিছু করতে গিয়ে ইস্যু? হ্যাঁ, বলো। তাহলে এক এক করে আসি। স্ক্রিন ঠিক আছে, হ্যাঁ তুমি দেখো। স্বর্ণালীর ওখানে অনেক বাচ্চা টাচ্চা আছে, চারিদিকে বেশ খেলাধুলা হচ্ছে মনে হচ্ছে। মাঠ আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখন মাঠে তো সব লাইট লাগিয়ে দিয়েছে না। হুম, হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো দেখি। হুম, 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 ওকে। ওখানেও এই ব্যানার লেফট রাইট এর ব্যাক এন্ডে তোমার অপশন রয়েছে। ঠিক আছে, দেখো একটুখানি এটাকে লগ ইন করো। হ্যাঁ, ওখানে এডিট পেজ, প্রথমে এডিট পেজ করে ঢুকতে পারতো। দেখো এলিমেন্টার থেকে দিচ্ছে কিনা, ফ্রন্ট এন্ড থেকে। হুম, হুম। এখানে সব নাও যেটা রয়েছে ওখানে যাও। সব নাও যেটা দেখাচ্ছে তোমার এখানে, স্ক্রিনে যেখানে সব নাও, সরি, স্ক্রিনে যেখানে সব নাও দেখাচ্ছে ওখানে যাও। ওখানে এডিট অপশনে যাও, গিয়ে এখানে দেখো স্টাইলে যাও, স্টাইলে।
পজিশন দেখো, পজিশন, উপরে পজিশন, ফার্স্ট অপশন। দেখো পজিশন কি এখান থেকে করতে দিচ্ছে? আচ্ছা, ওকে। এটা উইজেট টেক্সট কালার করেছো, ব্যাকগ্রাউন্ড টাইপ করেছো, টেক্সট শ্যাডো ট্রান্সফার। আচ্ছা, নিচে আসো। আচ্ছা, এই যে লোকেশনটা দেখছো, লোকেশন 100% আছে। 100%টাকে, লোকেশনটাকে কমাও। শেডটা বাড়া হচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। কালার শেডটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এইটা কি আছে? জিরো। জিরোটা কি হচ্ছে? লোকেশন, সেকেন্ড কালার, ফার্স্ট কালার আছে, এটা কালার। ওকে। বর্ডার টাইপ ডিফল্ট, ওকে। আন্ডার, নিচে দেখি, নিচে আসো। প্যাডিং, আন্ডার, ঠিক আছে, প্যাডিং এর দরকার নেই। ওপরে ওই রাইট লেগটা চেঞ্জ করা যাচ্ছে না নাকি? দাঁড়াও কি, দাঁড়াও। এটা কি ওই ডিএনকে যেটা, সেটা সেই থিমটা আছে কি এটা? এটা ওই দাঁড়াও। এটা ওই ডিএনকে যেটা রয়েছে সেইটা আছে না? দাঁড়াও। ওকে, ওকে, দেখছি। আচ্ছা, নেক্সট, নেক্সট আর কি আছে একটুখানি বলো তো, এটা আমি দেখছি একবার। হুম, 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 হুম। পজিশন চেঞ্জ করা আছে, পজিশন। হুম, 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 হুম। ঠিক আছে, সাইজটা তো যেরকম ইমেজের সাইজটা থাকবে সেগুলো চেঞ্জ হবে। ওটা, এটা সাইজের ইস্যু, এটা বড় ইস্যু না। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেন। আচ্ছা, এবারে তোমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে পজিশনটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমার পজিশনটা আমি এখানে ওই থিমটাই আছে তো, আমার কাছেও আছে, আমি ওটা খুলছি। নেক্সট, নিপন কি এটা বলছিল, সেটা নিপনের থেকে একটুখানি শুনে নি, ততক্ষণে আমি আমার এখানটা খুলে নি। হ্যাঁ, নিপন বলো, কি বলছিলে বলো তো। তুমি একটু হ্যাঁ, হ্যাঁ, শেয়ারিংটা অফ করে দাও, একটু মিউট করো। হ্যাঁ, হ্যাঁ, বলো, শুনছি। হ্যাঁ, কর, 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 কর। হ্যাঁ, এসছে, এসছে, এসছে। বলো। হুম, 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 হুম। না, 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 না। এইটা, এইটা তুমি করতে পারবে না। লোগোটার পজিশন কখনো চেঞ্জ করতে পারবে না, কারণ লোগোটা টেমপ্লেট বা যে থিম যেটা আমরা ইউজ করছি, এই বেস করেই তোমাকে লোগোটাকে রাখতে হবে।
লোগোটা চেঞ্জ করতে পারবো, কিন্তু লোগোর পজিশনটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর এবার হচ্ছে মেনু। মেনুটা চেঞ্জ কি করা যায়, কিভাবে হয়, সেটা আমরা এখন দেখবো, পরপর ক্লাসগুলোতে আছে। ঠিক আছে, সেটা মেনুটা ডিপেন্ড করে, আগে দেখতে হবে মেনুটা কিভাবে ক্রিয়েট হয়, মেনুটা কোথায় থাকে। তারপরে ওটা বুঝতে পারবে যে মেনুটাকে তাহলে এটা করতে পারা যাবে কি পারা যাবে না। কারণ আমরা একটা তো রেডিমেড খাঁচা ইউজ করছি না, তো সেখানে কিছু প্রতিবন্ধ থাকবে। ওর সেই খাঁচার অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হবে। ঠিক, তো সেইটা আগে যখন দেখবো মেনুটা কিভাবে অ্যাড করা যায়, কোথা থেকে অ্যাড করা যায়, তারপরে সেটাকে বোঝা যাবে। সেটা আসছি পরে, বাকি আর অন্য কিছু থাকলে বলো। হুম 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 হুম। ঠিক আছে, ভালো। হুম, একদম একদম। হুম। ওকে। বিরাট কোহলির ফ্যান? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমিও অল্প বিস্তর। হুম হুম। হ্যাঁ, এটা রাইট 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 রাইট। হুম হুম হুম। ফন্টের আর কি। ফন্ট। হুম। ফন্ট ওখান থেকে চেঞ্জ করতে পারোনি, কিন্তু একটা তো মনে হচ্ছে করেছো বুঝি, প্রথমেরটা। হুম হুম। আচ্ছা, ওখানে দেখতে হবে যে টেমপ্লেটে আমাকে কি কি ফন্ট আমাকে ইউজ করতে দিচ্ছে। ঠিক আছে, সেটা দেখো একবার ব্যাক এন্ডে দেখো যে খোলো এবার এটা, একটু ব্যাক এন্ডটা খোলো। ব্যাক এন্ডে দেখো, এখানে যাও, এখানে এডিটে যাও, এডিটে। স্টাইলে আসো, এটা টাইটেল, এটা গেল নিচে একটুখানি, নিচে নিচে একটু নিচে, একটু নিচে, প্রথমে কন্টেন্টে যাও, ফার্স্ট অপশনটা, দেন নিচে এসো, নিচে এসো। দেখো, আচ্ছা ওকে। এটাকে বড় ছোট করার জন্য H4, H2, H3 ইউজ করা যাবে, করা যাচ্ছে। এবারে দেখি তোমার ফন্ট অপশন কিছু দিয়েছে কিনা, তাহলে একবার দেখতে হবে। ওপরে স্টাইলে আসো, স্টাইলে দেখো এখানে ফন্ট অপশন কিছু দিয়েছে। কন্টেন্টে, আইকনে আসো দেখি। আইকন না, কন্টেন্ট, আইকনটা তো ওইটা, ঠিক আছে, কন্টেন্টে আসো। কন্টেন্টে কি ফন্ট দিয়েছে, কালার দিয়েছে, টেক্সট শ্যাডো দিয়েছে। আচ্ছা, না, ফন্ট অপশন কিছু দেয়নি। যদি ফন্ট অপশন যদি না দেয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না। একবার এই ডিসক্রিপশন, দাঁড়াও এক সেকেন্ড। কন্টেন্ট ওপরে এই টাইপোগ্রাফি যেটা আছে না কালারের নিচে, হ্যাঁ, এটা এদিকে, এডিটে যাও, এডিটে যাও, দেখো এখানে কিছু আছে। হ্যাঁ, করো করো। ফোন বলে কিছু, ফ্যামিলি ফ্যামিলি, ধর বড় করি একটু, উইজেট, ট্রান্সফর্ম, রাইট, হাইট, লেটার শেপিং। লেটার শেপিং মানে ওটা ওই বড় ছোট ওয়ার্ড শেপিং। ট্রান্সফর্ম, স্টাইলে দেখো, স্টাইল, স্টাইলটাকে এবার করো, দেখো এটাকে, এইটুকুই আপাতত দিচ্ছে। এবার দিয়েছে দেখি, এটা গট ইট করো বা এটাকে ক্লোজ করো, যা খুশি। এবার দেখো ডেকোরেশনে কি দিয়েছে, ডেকোরেশন আন্ডারলাইন বা এই সেই হ্যান ত্যান, আচ্ছা ছেড়ে দাও। ট্রান্সফর্ম কি আছে দেখি, আপার কেস লোয়ার কেস ছেড়ে দাও। আচ্ছা, উই, উই, না, ফন্ট ডিরেক্টলি ফন্ট
অপশন তোমার এখানে কিন্তু নেই, তো আমরা ফন্টটাকে ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো না। ওই স্টাইল আছে আপাতত, সেটা করতে পারি, আন্ডারলাইন বাগারে এইসব করতে পারবো। ফন্ট এখানে ডিরেক্টলি দেয়নি। হুম, থাকবে, কিন্তু এই জায়গা অপশনেই থাকতে হবে, একটু ঘেঁটে দেখতেই হবে। ঠিক আছে, টাইপোগ্রাফি বলে নাও থাকতে পারে, সেখানে ডিরেক্টলি ফন্ট থাকতে পারে, বা এরকম, বা ফন্ট কন্টেন্ট এডিটর থাকতে পারে, ফন্ট কন্টেন্ট থাকতে পারে। তো এই শব্দগুলো যত ঘাটাঘাটি হবে, তত সেই হিসেবে আমরা চিনতে পারবো এই ব্যাপার। একটু অপশনগুলোকে ঘেঁটে নিতে হবে, যে যেরকম মানে তোমার টার্ম ইউজ করে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। হুম, এখানে ডিরেক্টলি ফন্ট ইউজ করতে দিচ্ছে না বা দেয়নি। আচ্ছা দেখি এবারে, যেটা আর কি আর থাকলে বলো, আর কিছু যা এখানে। ওকে ফাইন। আচ্ছা, আরেকজন কেউ কিছু বলেছিলে? আর কারো কিছু থাকলে বলো, হ্যাঁ শুভম বলো। হ্যাঁ, বলো বলো। হুম, খুব ভালো, করো করো। নাদিম, নাদিম আসছে, শুভমকে ছেড়ে দিই, শুভম কি বলছে জেনে নিই। স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। বাকিরা কেউ দেখতে পাচ্ছ? শুভমের স্ক্রিন দেখা যাচ্ছে, না আমি একাই দেখতে পাচ্ছি না? হ্যাঁ, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হুম, 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 দেখো কোনখানটা সব বলে, কোনখানটা ছিল বল। এখানে অলরেডি তো স্বপ্ন আমি দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের প্রাইসিং ছিল, এবার সেটা তার মানে তো ওটা একটা কোড দিয়েছিল, আমার যতদূর যা উম, জানা আছে বা মনে হচ্ছে, যে লেটেস্ট প্রোডাক্ট বা নিউয়েস্ট প্রোডাক্ট এরকম টাইপের কিছু করা ছিল, তাই না? সেখানে একটা জাস্ট এক লাইন বা দেড় লাইনের একটা কোড দিয়ে করা ছিল, সেই কোডটা উড়িয়ে দিয়েছ, মরেছে। আহ, এবার ওই কোডটা এবারে, এটা তো মানে তোমার কোনো গ্লোবাল কোড হয় না যে এইটাই হচ্ছে এর জন্য এই কোডটা। এটা তো টেমপ্লেট ওয়াইজ ও কোড জেনারেট করে ওখানে লাগানো থাকে। সেইখানে আমি 5টা দেখাবো না, 10টা দেখাবো না, 20টা দেখাবো, সেইটা আমরা হয়তো ডিসাইড করে দিতে পারি। এটা তো এমন নয় গ্লোবাল এমন ধরনের কোড যে যেখানেই লাগাবো সেটা চলবে। এটা টেমপ্লেট যখন ক্রিয়েট করে, তখন ওই টেমপ্লেট ওয়াইজ কোডটাকে ওরা রেডি করে। সেটা যদি উড়িয়ে দিয়ে থাকো তাহলে তো মুশকিল। এমন হচ্ছে।
এটা তো চাপ হয়ে গেল, কারণ ওই কোডটা তো আমি জানবো না। মানে এটা টেমপ্লেট ওয়াইজ ডিপেন্ড করে যে কি কোড আছে আর কি, সেটা তো এরা কি করেছে সেটা তো জানবো না, সেক্ষেত্রে তো মুশকিল। হ্যাঁ, আইকন গুলো আচ্ছা। আচ্ছা, ভেরি গুড। ওকে। না, 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 এই শপ নাও যেখানে ছিল, লেটেস্ট প্রোডাক্ট বা নিউয়েস্ট প্রোডাক্ট বা আওয়ার প্রোডাক্ট বা শুধু প্রোডাক্টস, এই যে এই অপশনটা থাকে, এটা আমি বলেছিলাম আগের দিনই। এটা কি থাকে, এটা প্রোডাক্ট অ্যাড করা যখন দেখবো তাহলে বুঝতে পারবি যে প্রোডাক্ট অ্যাড এর ব্যাপারটা পুরোটা আলাদা থাকে। এবার ওই প্রোডাক্ট সেকশন থেকে হোম পেজে জাস্ট ওই একটা কোড দিয়ে দেখানো থাকে, ছোট্ট একটা কোড দিয়ে দেখানো থাকে যে আমি যে প্রোডাক্টটা ফার্স্ট অ্যাড করেছি সেটাই আমার নিউয়েস্ট প্রোডাক্ট। আমার যেটা আমি আমার ওয়েব পোর্টালে গিয়ে যে প্রোডাক্টটা আমি ফার্স্ট অ্যাড মানে লাস্টে গিয়ে এখনই গিয়ে যেটা অ্যাড করব সেটাই আমার নতুন প্রোডাক্ট। সো যখনই এটা নতুন প্রোডাক্ট হয়ে যাবে, সেইটাই অটোমেটিক্যালি তোমার হোম পেজে ওই শর্টকাটে ওখানে দেখাবে। তো ওইটাকে হাতে করে ম্যানুয়ালি দিতে হয় না, তার জন্য একটা টেমপ্লেট ওয়াইজ একটা কোড হয়, সেই কোডটা ওখানে জাস্ট ফেলা থাকে। তো কি হয়, অটোমেটিক যখনই আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, সেটাই আমার লেটেস্ট প্রোডাক্ট বলো বা নিউয়েস্ট প্রোডাক্ট বলো, সেই হিসেবে তোমার হোম পেজে সেটা শো করবে। তো ওটা একটা কোড দিয়ে তাই জন্য লেখা থাকে, ওটাকে আমাকে আর ম্যানুয়ালি গিয়ে গিয়ে পুট করতে হয় না। ঠিক আছে, এবারে সেই কোডটা যেহেতু মুছে দিয়েছো, এবারে টেমপ্লেট ওয়াইজ তো কোডটা থাকে, সেটা তো জানা মুশকিল যে কোন টেমপ্লেট কি কোড লিখে রেখেছে সেখানে। ঠিক আছে। হুম। আচ্ছা, বাইনো আর আর বলো অন্য কেউ, কারো কিছু। হুম, 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 হুম। হ্যাঁ, বলো বলো। নাদিম বলো এবার। হুম, 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 হুম। ডেস্কটপ আর মোবাইলের জন্য, আচ্ছা, লোগো চেঞ্জ করার জায়গাটা যখন হয়, এইরকম জায়গা যখন থাকে, সেক্ষেত্রে আমাদের ডেস্কটপ বা মোবাইলের জন্য থাকে। তো সেটা তুমি আহ, কোথা থেকে করেছিলে, যদি স্ক্রিন শেয়ার করে একবার দেখাও তাহলে দেখিয়ে দিতে পারতাম। হুম। হুম, আসছে আসছে। হুম, হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, ঠিক। কাস্টমাইজ থেকে। হুম, হুম, ঠিক আছে। নিচে এটা যদি দেখি, নিচে যদি আলাদা করে মোবাইল মানে মোবাইলের জন্য না থাকে, মানে দেখি, দেখো। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো সব টেমপ্লেট ওয়াইজ
আলাদা 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 করে এরকম ভাবে থাকে জিনিসটা। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক টেমপ্লেটে সিঙ্গেল জায়গায় চেঞ্জ করলেই ওটা ওভারঅল সমস্ত ডিভাইসের জন্যই কম্পারেবল থাকে। তো এগুলো দেখে। না, আগেরটা আগেরটা কিন্তু একসাথে ছিল না। আগেরটা যেমন এখানে ওপরে একটা মোবাইলের ছিল, নিচে একটা, এই ওপরে মনে হয় ডেস্কটপের ছিল, নিচে মনে হয় মোবাইল ছিল, এরকম এরকম টাইপস ছিল মেবি। ঠিক আছে। তো আবার অনেক টেমপ্লেট কি থাকে, এক জায়গাতেই চেঞ্জ করলে সব ডিভাইসের জন্যই কম্পাটেবল থাকে। ঠিক আছে। হুম। হুম, দেখি একটু। ওকে। হুম। হুম। হ্যাঁ, ওই যে ফিচার্ড, এই এই যে ফিচার্ড ওয়াচেস যেটা, যখনই আমরা প্রোডাক্ট নতুন কিছু দেব ফিচার্ড হিসেবে, তখনই আমার এখানে ওই নতুন প্রোডাক্টটা এখানে শো হয়ে যাবে। সেটা আমরা যখন প্রোডাক্ট, না, 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 না। হুম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ভালো হয়েছে। ওকে। হুম, 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 হুম। আচ্ছা। Styles। আচ্ছা, এটা স্বর্ণালী একটা জিনিস দেখাচ্ছিল আমাকে, দেখি। ওকে। স্বর্ণালী আমাকে একটা জিনিস দেখতে দিয়েছিল, দেখে নিয়ে একবার। ওকে। আচ্ছা, স্বর্ণালী, শোনা যাচ্ছে? আচ্ছা, এই জায়গা, যেটা তোমার কোয়ারি ছিল, যে এই বটন স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম। আচ্ছা, এইখান থেকে একটু কি হবে, এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার আসছে। ঠিক আছে। এই অপশন গুলোতে এই স্টাইল আর এখানে তোমার অ্যাডভান্স, এই জায়গাটাতে না একটু ঘেঁটে দেখবে, এখানে অনেক কিছু আছে। ঠিক আছে। এখানে অর্ডার, এই জায়গাগুলো দেখেছিলে একটু? এইখান থেকেও কি কিছু পাও না? কন্টেনারের মধ্যেও থাকতে পারে, কন্টেনারের কন্টেনার ভেতরেও থাকতে পারে, সেটা একটুখানি দেখতে হবে। যদি এখন এটাকে নিয়ে ঘাঁটতে বসে অনেকটা টাইম যাবে। তবে এই অ্যাডভান্স স্টাইল আর অ্যাডভান্সের মধ্যেই তুমি অপশন পাবে, একটু ঘেঁটে দেখো। ঠিক আছে। ঠিক আছে, একটু ঘেঁটে দেখো, কোনো অসুবিধা নেই। ঘাঁটো ঘাঁটো, যত ঘাঁটবে তত আরো অনেক কিছু জানতে পারবে। দেখা যাবে এমন অনেক কিছু অপশন আছে হয়তো আমি দেখিনি, তুমি হয়তো দেখে নিয়েছো, হতেই পারে। একটু দেখো, অসুবিধা নেই, নিজে থেকে। ঠিক আছে। আচ্ছা। ওকে। বাকি আর অন্য কেউ কিছু? আশমিতা, কি ব্যাপার আশমিতা? দেখেছো কিছু করেছিলে কিছু? জিমেল ফুল হয়ে গেছে?
হুম। ঠিক আছে, করো পরে। আর কি আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি অন্য নেক্সট কিছু জিনিস আজকে দেখাই এখন, হ্যাঁ। এই কোথায় গেল গোষ্ঠ, আজকে কোথায় গেল? গোষ্ঠ কি আবার করেছিলে কিছু? দেখেছিলে? উম, একটু দেখি গোষ্ঠ কি করেছে, একটু দেখি। আমি স্টপ করেছি, দেখো। স্ক্রিন শেয়ার করো। কন্টেন্টটা দেখো একটু। হ্যাঁ, কন্টেন্টটা একটু দেখি না। গোষ্ঠ একটু কন্টেন্টটা দেখো। হুম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, উপরে লোগো কিছু ছিল না দেখি। আচ্ছা, এটা টেক্সট। এটাই, এটাই কি লোগো আছে নাকি? টেমপ্লেটটা ঠিকঠাক হয়েছিল, ইমপ্লিমেন্ট হয়েছিল? আমার মনে হচ্ছে টেমপ্লেটটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়নি, মনে হচ্ছে যতদূর দেখে মনে হচ্ছে। একবার, হ্যাঁ, হবে না তো, আমার তো মনে হচ্ছে যে টেমপ্লেটটা মনে হয় না ঠিকঠাক ইমপ্লিমেশন হয়েছিল বলে। এইটা কি টেমপ্লেট? টেমপ্লেটের নামটা কি? পোস্ট, একটা কাজ করো একবার না, তুমি এইটাই করার চেষ্টা করো পরে। আহ, এই টেমপ্লেটটাকে করে দাও একবার। এই সাইটটাকে যেখান ওখান থেকে ডিলিট করে নতুন করে একটা করে, নতুন টেমপ্লেট, এই টেমপ্লেটটাই নিয়ে একবার করে দেখো তো। আমার মনে হচ্ছে টেমপ্লেটটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়নি, কারণ এরকম ভাবে আসার কথা না। না না না, এগুলো তো হবে না, আমি প্রথমেই যেটা বললাম না, যে সাইটটা কি ঠিকঠাক টেমপ্লেটটা ইমপ্লিমেন্ট হয়েছে। ঠিক আছে, করেছো, চেষ্টা করেছো, ভালো লাগছে।
ঠিক আছে, কিন্তু আমি বলছি এই টেমপ্লেটটার উপর আর কিছু করো না। আহ, এটাকে আর এটাকে ঘেঁটো না, কারণ এই আমার মনে হচ্ছে যে এই টেমপ্লেটটারও ইস্যু হতে পারে, আমি সেটাও অস্বীকার করছি না। তোমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে মানে আম, কি বলে, উম, তোমার ওটাকে কি বলে বলো, আর দরকার হয় একবার ডিলিট করে এই টেমপ্লেটটার ওপরেই করো। ঠিক আছে, করে নিয়ে আহ, আর একবার ট্রাই করো, যদি এই রকম ভাবেই আসে তাহলে কিন্তু জানবে টেমপ্লেটের ইস্যু হচ্ছে, অন্য কিছু একটা টেমপ্লেট করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি তাহলে ছেড়ে দাও, আমি তাহলে একটুখানি আজকে নতুন অন্য কিছু একটুখানি দেখাই, হ্যাঁ। হুম, আচ্ছা, okay। আচ্ছা, আমরা আজকে দেখি একটুখানি যে ইনার পেজ গুলো একটুখানি দেখে নিই আজকে। প্রথমে স্ক্রিন দেখা যাচ্ছে তো? যে কোনো একজন বলো। আহ, আচ্ছা, পারমিতাকে একটুখানি বলি, পারমিতা ছিল না। পারমিতা, আমরা যেটা দেখেছিলাম ভিডিওতে, দেখলে বুঝতে পারবে যে আমরা একটা নতুন একটা ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে তার আহ, প্রথমে আমরা দেখো যে টেমপ্লেট বা যেটা একটা স্ট্রাকচারকে আমরা চুজ করে একটা ওয়েবসাইট বানাচ্ছি, আমরা প্রথমে কি করতে হয়েছে সেটা, যে আমাদের আগে জানতে হয়েছে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রেডি হবে সেটা কি ধরনের বিজনেস, রাইট? সেইটার হিসাব করে আমরা ওখান থেকে টেমপ্লেট চুজ করেছি। চুজ করে আমরা কি করেছি, যে সেটার উপরে একটা টেমপ্লেট নিয়েছি, নিয়ে সেটাকে যেরকম টেমপ্লেট, যেরকম আমাদের ইনস্টলেশন তো হলো, কিন্তু আমাদের কাস্টমারের যে কন্টেন্ট থাকবে, কাস্টমারের বিজনেসের যে সমস্ত জিনিসপত্র থাকবে, সেগুলোকে দিয়ে আমাকে সেটাকে চেঞ্জ করে সেই ওয়াইজ প্রোডাক্ট বলো, সার্ভিস বলো, যাই বলো না কেন, সেইগুলোকে আমাকে কাস্টমারের মতো করে করে দিতে হবে। তো সেই কারণে আমরা প্রথম দিন আমরা ইনস্টলেশন দেখেছি, ইনস্টলেশন দেখার পরে আমরা হোম পেজটাকে প্রথমে চেঞ্জ করে দেখানো দেখেছি, যে কিভাবে প্রথমে লোগোটা চেঞ্জ করেছি, ঠিক আছে, ব্যানার বাগেরা এই সমস্ত চেঞ্জ করেছি, এইসব করে আমরা দেখে প্রথমে হোম পেজটাকে আগে চেঞ্জ করেছি। তার কারণ হচ্ছে ক্লায়েন্টকে, যখন তুমি কোনো কিছু কাজ করবে তখন ক্লায়েন্টকে একটা স্টেপ বাই স্টেপ তোমাকে আপডেট দিতে হবে। তো সেই কারণে আমরা প্রথমে হোম পেজটাকে করে আপডেট দিলাম, দিয়ে দেন এবারে আমরা একটুখানি নেক্সট অন্য যে পেজগুলো রয়েছে, ইনার পেজগুলো রয়েছে, সেইগুলোকে আমরা দেখব। ঠিক আছে, তো এখানে আমরা পেজগুলোকে দেখি। প্রথমে হোম পেজ আমাদের এটা হয়ে গেছে, এরপরে আমরা দেখি অ্যাবাউট আস বা অ্যাবাউট পেজ যেটা রয়েছে, সেখানে চলে যাই। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করেছি, কারণ একটু আগেই বলেছি যে দেখো, আমাদের যখন কোনো ওয়েবসাইট মার্কেটিং এর ডেডিকেটেড, মার্কেটিং এর জন্যই করতে হয় বা করা হয়, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট যদি থাকে, সেটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা এই তোমার প্রমোশনের কাজটা করে থাকি। যদি দেখো মোটামুটি যে কটা আমরা যদি লিস্ট দেখে থাকো, সেখানে আমরা ওয়েবসাইটগুলোকে না, যদি সে ওয়েবসাইটের মার্কেটিং এর জন্য করে, সব ওয়ার্ডপ্রেসে রেডি করা আছে, সব ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো কত খুলবো, খুলতেই থাকতে হবে আর কি, যাই যে কটা তোমাকে আমরা দেখাবো বা দেখবে, সব ওয়ার্ডপ্রেসই করা রয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো, একটা ওয়েবসাইটের এটা তোমার ইনার পেজ। ঠিক আছে, ইনার পেজ কি আছে? অ্যাবাউট আস। অ্যাবাউট আসে গেছি, দেখো অ্যাবাউট আস সেকশন, মানে পেজ যেটা রয়েছে সেখানে আমরা এখান থেকেও আমরা সমস্ত কিছু চেঞ্জ এখান থেকে করতে পারবো। কিরম ভাবে করবো? প্রথমে আমরা অবশ্যই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করেছি। অ্যাডমিন প্যানেলটা অবশ্যই লগ ইন করেছি। অ্যাডমিন প্যানেলটা লগ ইন করার পরেই আমরা ফ্রন্ট এন্ডে এখানে এডিট অপশন পেয়েছি। তো আমরা এখানে এডিট এলিমেন্টার করলাম। যেই পেজটাকে আমরা বা যেই পেজটার উপরে চেঞ্জ করব বা যেই পেজটার উপরে আমরা কাজ করব সেই পেজটার উপরেই আমরা ক্লিক করে সেখান থেকে আমরা ডিরেক্টলি এইভাবে এডিট করতে পারবো। সেখানে চলে আসলাম। আচ্ছা, দেখো এটা অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজে প্রথমে এখানে দেখো অ্যাবাউট আস লেখা রয়েছে। আমি কি করতে পারি? আমি এখানে এই লেখাটাকেও চেঞ্জ করতে পারি, অ্যাবাউট আওয়ার কোম্পানি করতে পারি। দেন আমি এখান থেকে এই ব্যানার, এটাকে আমরা ব্যানার ইমেজ বলি, ব্যানার ইমেজটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। সেটা দেখি কিভাবে। এই যে দেখো ট্রিপল ডট এই অপশনটা রয়েছে যেখানে লেখা থাকছে এডিট কন্টেনার, এখানে আমরা এডিটে ক্লিক করেছি, ক্লিক করে আমার এই অপশনটা রয়েছে। তো বেসিক্যালি এই ছবি বাগেরা চেঞ্জ করতে হলে আমরা কোনো সময় কোনো টেমপ্লেটের লেআউট সেকশনেই এখানেই পেয়ে যেতে পারি, অথবা স্টাইলেও পেতে পারি, আবার কোনো সময় অ্যাডভান্স সেকশনে গিয়েও পেতে পারি। তো আমরা একটুখানি দেখে নেবো যে কোন অপশনে দিয়েছে। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি লেআউট এই অপশনে রয়েছে। তো যখন যেখানে দেখতে পাবো এই ছবিটা চেঞ্জ ইমেজ করতে চাইছে বা করতে দিতে চাইছে, সেইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব। এখান থেকে আমরা চুজ ইমেজ করে নিই। আমরা চুজ ইমেজ করে, এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, মানে হচ্ছে আমরা অলরেডি যে যে ইমেজগুলো এখানে আপলোড করে রেখেছি সেই ইমেজগুলোকে আমরা যে কোনো ইমেজ চুজ করতে পারি, অথবা আমরা যদি নতুন ফ্রেশ কোনো ইমেজ দিতে চাই তাহলে আমরা আপলোড ফাইল করে, আমরা সিলেক্ট ফাইল করে সেখান থেকে মেশিন থেকে আপলোড করে নিতে পারবো। দেখি, যে কোনো আমি একটা অন্য ইমেজ এখান থেকে আপলোড করে দিচ্ছি। এটা একটু দেখবে, একটু উইড বেশি এই ইমেজটার, সেরকম যদি কিছু ছবি আমার কাছে এখন থাকে আমি সেখানে হয়তো দিয়ে দিচ্ছি। সেরকম ইমেজ তো দেখতে পাচ্ছি না। দেখি। ঠিক আছে, আপাতত আমি একটা যে কোনো একটা ইমেজ দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। এটা হয়তো দেখতে একটু খারাপ লাগবে কারণ যেহেতু সাইজ আমি না দেখি আপাতত দিয়ে দিয়েছি। ঠিক আছে। দেন আর কি করতে পারি? এর নেক্সট অপশনে চলে আসি। দেখো এইখানে আমরা এই অপশনটাকেও চেঞ্জ করতে পারবো। যেমন প্রথমেই চলে আসি এখানে, সরি, এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি যে হু উই আর। দেখি হু উই আর, আমি যদি এখানে কিছু একটা দিয়ে দিলাম,
এখানে লেখা বাগেরা যা আছে সেটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারবো। এরকম একটা কিছু দিয়ে দিলাম। দেখো এখানে একটা ছবি দেখি, ছবি যদি দিলে কেমন লাগছে। যদি ভালো লাগে দেবো, নাহলে দেবো না। কিছু একটা ছবি চুজ করি দেখি। আচ্ছা ধরো এই ছবিটা ওখানে যদি দেখি কেমন লাগছে। খুব একটা ভালো লাগছে না। খুব একটা ভালো লাগছে না। তো আমরা এখানে ছবিটাকে না দিলেই মনে হয় ভালো হয়। অন্য কোনো সাইজ দেখি। না, সেরকম ঠিক একটা ভালো লাগছে না। না, তো ভালো লাগছে না, আমরা এটাকে রাখছি না। আচ্ছা, দেন আমরা দেখো এখানে একটা আমাদের ইমেজের অপশন দিয়েছে, আমরা এই ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি। জাস্ট আমরা যদি এরকম এডিটে ক্লিক করি, এখানে চলে এসেছে আমাদের, দেখো এইটা দেখো দিয়েছে কন্টেন্টে। আমরা আগে দেখো ইমেজ চেঞ্জ করলাম ওপরেরটা লেআউট সেকশন, ঠিক আছে, আর দেখো এইটা কিন্তু দিয়ে দিয়েছে কন্টেন্ট সেকশনে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ইমেজটাও চেঞ্জ করে দিতে পারি। আপলোড করেই দেখি। কিছু একটা ইমেজ দিয়ে দিলাম আপাতত। ঠিক আছে, এখানে টেক্সট বাগেরা যা আছে সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। ফিউ ওয়ার্ডস অ্যাবাউট আওয়ার, এরকম দিয়ে দিলাম। আবার টিম মেম্বার্স দিয়ে দিলাম। এখানে টেক্সট যা আছে সেটাও আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন ভাবে চেঞ্জ করেছি। ঠিক আছে, আমরা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের টিম মেম্বার, ওকে, আমরা ছবি এখান থেকে চেঞ্জ করে দিতেই পারি। নাম চেঞ্জ করে দাও। এখান থেকে চেঞ্জ করে দাও। এইগুলিই তো মনে হচ্ছে রয়েছে। ঠিক আছে, চেঞ্জ এখান থেকে করে দিলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা যা যা আছে আমরা চেঞ্জ এখান থেকে করে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? দেন এই সেকশনটায় চলে এলাম। এখানে আমরা দেখি কি কি চেঞ্জ করতে পারছি। দেখো এইখানে, দেখো কিভাবে চেঞ্জ করছে। এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিই।
যে আর বাকি এগুলো যে আমরা ফন্ট এন্ডে যেভাবে আমরা চেঞ্জ করেছিলাম সেইভাবেই আমরা করে নিতে পারি। একটা দেখিয়ে দিচ্ছি, পারমিতা ছিল না তাই। এখান থেকে আমরা আইকন যে কোনো একটা চুজ, যদি আপলোড করতে চাই তো আপলোড করে করতে পারি, নতুবা এখান থেকে একটা কিছু চুজ করে নিতে পারি। আমরা একটা রেমন্ড বাগানের এরকম একটা কিছু করেছিলাম, দেখি এখানেই থাকবে। এখান থেকে আমরা একটা কিছু করে দিলাম, ঠিক আছে। বাকি এখানে যদি লেখা চেঞ্জ করতে চাই, পারমিতা এইটাও যখন এটা দেখছো সেটাও মোটামুটি তোমার হোম পেজের জন্য মোটামুটি একই থাকবে, করে নিতে পারবে, খুব বেশি অসুবিধা হবে না, ঠিক আছে। আর তারপরে কিছু থাকলে অবভিয়াসলি জিজ্ঞাসা করে নেবে। এই লেখাটাকেও আমরা চেঞ্জ করতে পারি যদি মনে হয়, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা যদি আমার চেঞ্জ করার মনে হয় আমরা আমাদের মতন করে এইখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক। ঠিক এটা গেল তোমার অ্যাবাউট আস পেজ। আমরা কি করব, আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। দেখি এবার আমরা একটু ফন্টেন্টটা কিরকম কি হলো। দেখো আমি লিখেছিলাম অ্যাবাউট আওয়ার কোম্পানি, যেটা অ্যাবাউট আস বলে লেখা ছিল সেটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, দেন আমরা এখানে এটা চেঞ্জ করেছি, নিচের লেখাগুলি চেঞ্জ করেছি সেটা হয়েছে। এই ইমেজটা চেঞ্জ করেছি সেটা হয়েছে। আচ্ছা, এই আওয়ার কোম্পানি, আচ্ছা এইটা চেঞ্জ করিনি না, আমরা এইটা চেঞ্জ করেছি, ঠিক আছে। একই ব্যাপার, যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে সেই একই জিনিস এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। দেখে নিই, গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারছি। পাবলিশ করে দিলাম। ওকে। আচ্ছা, এখানে একটা নিচে অপশন আছে অফার্স, এটাকে আমরা আগে এটাকে আমরা হোম পেজ থেকে চেঞ্জ করেই দিয়েছিলাম নাকি 50%। দেখে নিই। হুম, আগে করেই দিয়েছি, ওকে। এইবারে চলে যাই, দেখি কন্ট্যাক্ট আস পেজে যাই। এই পেজটাকেও আমরা যখন চেঞ্জ করব সেই একই জিনিস এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। একইভাবে আমরা এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিতে পারবো, করে দিচ্ছি চেঞ্জ। আপাতত মিডিয়া গ্যালারি থেকে আমরা একটা কিছু নিয়ে নিচ্ছি। দেন কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট, এরকম একটা কিছু লিখলাম। হ্যাভ এনি কোয়ারিজ,
কিছু দিয়ে দিলাম। উই আর হিয়ার টু হেল্প, এখানে জাস্ট হেল্প ইউ করে দিলাম। সেলস। ঠিক আছে, তো এইভাবে আমরা এখান থেকে চেঞ্জ বাগেরা যা যা লাগবে আমরা করতে পারবো, ঠিক আছে। হলো, এখানেওতেই একই ব্যাপার। রিলেশন ইউ। আচ্ছা, এটা একটা ফর্ম থাকে বাই ডিফল্ট থিমের ফর্ম, দেখো, যেখানে কেউ মেসেজ করলে আমার এখানে সাবমিট করার একটা দেখো সেন্ড মেসেজ অপশন রয়েছে, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। ফর্মটাকে আমরা কিছু চেঞ্জ করব না। দেন আমরা জাস্ট পাবলিশ করব। আমরা ফ্রন্ট এন্ডে দেখে নেব। দেখি যা যা চেঞ্জ করেছিলাম, এখানে কন্ট্যাক্ট আওয়ার কোম্পানি করেছি, এখানে ছবি চেঞ্জ করেছি, এখানে হেল্প ছিল জাস্ট এখানে হেল্প ইউ করে দিয়েছি, সেলস ছিল সেলস পার্সন করে দিয়েছি, নাম্বার চেঞ্জ করেছি, এখানে উইলিশন ইউ এরকম করে দিয়েছি, দিয়ে আমরা চেঞ্জ করেছি। ওকে, অ্যাবাউট আসটাও আমরা এইভাবে চেঞ্জ করেছি। তো এইভাবে ইনার পেজও যা যা থাকবে আমরা সেইভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এইবারে ব্যাপার হলো যে আমরা এখানে যেটা দেখছিলাম যে এটা মনে হয় নিপনের কোয়েরি ছিল, সেটা আমরা, না এটা পরে দেখবো। তার আগে আমরা এই দিকের অপশন গুলো আগে দেখে নিই, যেগুলো চোখের সামনে দেখছি সেইগুলোকে আগে আমরা ক্লিয়ার করি। এইখানে দেখো, এই যে লেফট হ্যান্ডে অপশন গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এই লেফট হ্যান্ডেও আমার কিছু অপশন এখানে রয়েছে। এখানে কি অপশন রয়েছে, যে টেমপ্লেটে যে আমার অপশন গুলো ছিল, যে এখানে এভরিথিং বলে একটা অপশন আছে, ওমেন সেকশন আছে, মেন সেকশন আছে, অ্যাক্সেসরিজ আছে। মানে এই টেমপ্লেটটার মধ্যে আপাতত দেওয়া ছিল কি, যে ওমেন, মেয়েদের জিনিসপত্র কিছু এখানে বিক্রি বাট্টা হয় সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, ছেলেদের জন্য যা যা জিনিসপত্র বিক্রি করা হয় সেখানে এগুলো এইখানে লিস্টিং করা রয়েছে। আর অ্যাক্সেসরিজ মিন্স হচ্ছে হয়তো এখানে এই বেল্ট ফেল্ট বাগেরা বাগেরা কিছু থাকবে। ঠিক আছে, মেয়েদের জামা কাপড়, জিন্স টপ হ্যানা ত্যানা সমস্ত কিছু ছাড়া, ছেলেদের শার্ট টি শার্ট প্যান্ট ছাড়া অ্যাক্সেসরিজ এর মধ্যে ব্যাগ, সানগ্লাস, ব্রেসলেট, এইগুলো তোমার অ্যাক্সেসরিজ হিসেবে ওরা আলাদা করে একটা রেখেছে। আর এই এভরিথিং বলে যে অপশনটা দেখেছে, সেই এভরিথিং মানে হচ্ছে যত মেন ওমেন অ্যাক্সেসরিজ যা যা আছে সমস্ত কিছু একটা জায়গাতে লিস্টিংটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইবারে আমার ক্লায়েন্ট ধরো যেটা করে সেটা হচ্ছে যে সে, তার অনেক কিছু হতে পারে বা আবার খুব কমও হতে পারে। যেমন সে ধরো ওমেন করে, মেন করে, আর অ্যাক্সেসরিজ কিছু করে না। হ্যাঁ, জুতো বেল্ট বা ব্রেসলেট এই সময় বা মানি পার্স বা সানগ্লাস ওই সব আর কিছু করে না। ও হচ্ছে মেন, ওমেন আর বাচ্চাদের মানে কিডস সেকশনদের এই সমস্ত জিনিস করে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তার মানে এই অ্যাক্সেসরিজ জায়গাটা আমার কোনো দরকার নেই আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, তাই না? তো তখন আমরা কি করব, যে আমার এই অ্যাক্সেসরিজ সেকশনটাকে সরিয়ে দিয়ে কিডস সেকশনটাকে অ্যাড করব, বা কিডস এর অপশনটা আমরা এখানে অ্যাড করব, তাই না? তো প্রথমত এইটাকে কি বলছে, এইটাকে বলছে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি মানে মোটামুটি জানা হয়েছে কি জিনিস, যে কি ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করছি বা আমরা এখানে লিস্টিং করাতে চাইছি, সেটাকে বলছে প্রোডাক্ট ক্যাটাগরি। যেমন ওমেন হচ্ছে একটা ক্যাটাগরি, মেন হচ্ছে একটা ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ একটা ক্যাটাগরি, এভরিথিং অপশনটাও সেটাও একটা ক্যাটাগরির মধ্যেই পড়ছে। আর এইটাকে আমরা কি বলেছিলাম,
এই অপশনগুলোকে আমরা এটাকে বলেছিলাম মেনু, মেনু পেজ, মানে অ্যাবাউট আস পেজ বা কন্ট্যাক্ট আস পেজ। আর এই সেকশনটা, মেন ওমেন অ্যাক্সেসরিজ এভরিথিং, এটা কিন্তু পেজ না, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি বলছি? অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো হচ্ছে এক একটা পেজ। আর এই যে মেন ওমেন অ্যাক্সেসরিজ এভরিথিং, এটা কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি। আমি যে ধরনের প্রোডাক্ট এখানে আমার অনলাইনে ওয়েবসাইটে রাখতে চাইছি, সেইটার ক্যাটাগরিগুলো এখানে লিস্টিং এইভাবে করা রয়েছে। ক্লিয়ার না ডাউট আছে? হুম। কিভাবে অ্যাড করা হবে সেটা তো আমি দেখাচ্ছি, কিন্তু এই যে পেজ আর ক্যাটাগরি, এই দুটোর মধ্যে কোনো কারোর ডাউট আছে কি? থাকলে বল, আর নতুবা যেটা দেখানো সেটা দেখাচ্ছি। আচ্ছা, এইবারে তাহলে আমরা কি চাইছি প্রথমত, সেটা হলো যে আমরা, আমার ক্লায়েন্ট বলেছে যে আমি মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস এবং বাচ্চাদের জিনিস আমি বিক্রি করি। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই টেমপ্লেটে অ্যাক্সেসরিজ বলে যে অপশনটা, সেটাকে প্রথমে সরাতে হবে। আর আমাকে এখানে কিডস অপশনটাকে অ্যাড করতে হবে। তো যখন এটা আমায় করতে হবে, সেটা করার জন্য যেহেতু আমি এটা এটা কি জিনিস আগে শুনলাম, সেটা হলো, এটা হলো প্রোডাক্টস এর ক্যাটাগরি, কি ধরনের প্রোডাক্টস আমি এখানে বিক্রি করতে চাইছি। তো যা কিছু আমাদের কিছু চেঞ্জেস আমার ওয়েবসাইটের জন্য করতে হবে না কেন, আমাদের সবসময়, আমি আগের দিনে বলেছি, আমাদের অ্যাডমিন প্যানেলটাকে লগ ইন করে নিতে হবে। সেই অ্যাডমিন প্যানেল থেকে আমরা সমস্ত কিছু চেঞ্জ বগেরা করতে পারবো। তো যেহেতু আমি তাহলে কি করতে চাইছি এখানে, আমার নিডটা কি, সেটা হলো যে আমি এখানে অ্যাক্সেসরিজ প্রোডাক্টের ক্যাটাগরিটাকে সরিয়ে কিডস ক্যাটাগরিটাকে ঢোকাবো। তাহলে সেটা কিভাবে করব? এই যে অ্যাডমিনের এটা আমার ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের এখানে দেখো একটা অপশন রয়েছে প্রোডাক্টস, দেখা যাচ্ছে প্রোডাক্টস। এই প্রোডাক্টস এর মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে, আমি চাইছি যে আমাকে কিডস ক্যাটাগরিটাকে আগে অ্যাড করতে হবে। তো তার জন্য আমাকে যেতে হবে ড্যাশবোর্ডের, অ্যাডমিনের ড্যাশবোর্ডের প্রোডাক্ট সেকশনের এখানে এসে দেখো এখানে রয়েছে ক্যাটাগরিজ। আমরা ক্যাটাগরিজে ক্লিক করলাম। এক সেকেন্ড, হ্যাঁ। তাহলে কোথায় গেলাম, অ্যাডমিনের ড্যাশবোর্ড, দেন প্রোডাক্ট, প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরিজ। ঠিক, ক্যাটাগরিজে যখন আমি ক্লিক করেছি, আমার কাছে এই পেজটা ওপেন হয়েছে। এরকম যদি অপশন আসে, জাস্ট ডিসমিস করে দেবো। এইখানে দেখো আমার যেই যেই ক্যাটাগরি আমার এখানে শো হচ্ছে ফন্ট এন্ডে, সেই ক্যাটাগরিগুলি এখানে আমার শো হচ্ছে, অ্যাক্সেসরিজ, মেন, ওমেন। ঠিক আছে। ওকে। তো আমি কি করতে চাইছি, আমি এখানে প্রথমেই অ্যাক্সেসরিজ যেটা রয়েছে, সেই অ্যাক্সেসরিজটাকে আমি আর ধরো রাখতে চাইছি না। ঠিক আছে। তো আর আমি কি রাখতে চাইছি, সেখানে কিডস ক্যাটাগরিটা এখানে এনেবল করতে চাইছি। ঠিক আছে। তো আমি কি করব, প্রথমেই আমি আগে ক্যাটাগরি কিডস, সেইটাকে আগে আমি এখান থেকে অ্যাড করে নেব। দেখো কিভাবে আমি কি ক্যাটাগরিটাকে অ্যাড করছি, সেটা আমরা আগে দেখি।
কিডস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখে নি। আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড। দাদা, আমার এই অনলাইন ক্লাসটা থাকে তো, ক্লাসটা করাচ্ছি আমি, হয়ে গেলে আমি তোমায় কল করছি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা করে নি। আচ্ছা, কিডস, এখানে আমি যে ক্যাটাগরির নাম অ্যাড করতে চাইছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমার এটা, এই দেখো এখানে একটা অপশন আছে, দেখাচ্ছে পেরেন্ট ক্যাটাগরি। পেরেন্ট ক্যাটাগরি এখানে নান আছে, অ্যাক্সেসরিজ আছে, মেন আছে, ওমেন আছে। ঠিক আছে, আর আনক্যাটাগরিজটা এটা একটা বাই ডিফল্ট থাকে, এইটাকে নিয়ে আমরা কিছু নাড়াঘাটা করব। তো আমরা এই যে এখানে যখন এই মেন মেনু অপশানে যদি আমি ক্যাটাগরির আন্ডারে এইখানে যদি শো করাতে চাই কোনো ক্যাটাগরিকে, ঠিক মেন ওমেন অ্যাক্সেসরিজ এই জায়গায়, তবে গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই পেরেন্ট ক্যাটাগরি অপশনে আমরা এটাকে নান বলেই সিলেক্ট রাখবো। দেন আমরা জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি করে নেবো। আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করে নিলাম। এইবারে আমরা ফন্টেন্টে আসি, আমরা পেজটাকে রিফ্রেশ করি। আমরা কিডস চাইছি, কিডস ক্যাটাগরি, তো আমরা সেটাকে অ্যাড করলাম। আমরা কি এখন এখানে দেখতে পাচ্ছি ফন্টেন্টে? হুম, দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, তাই না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের একটা এখানে কাজ করতে হবে, সেটা আমরা করব। ঠিক আছে, কি করতে হবে আমাদের? আমরা যেমন এইখানে মেনু আমরা দেখেছি, এখানেও আমাদের এখানে এই মেনুতে আমরা ক্যাটাগরিগুলোকে অ্যাড করে রেখেছি। তো আমাদের কি করতে হবে, আমরা যেই ক্যাটাগরিটা অ্যাড করলাম সেই ক্যাটাগরিটাকে আমাদের মেনুতে অ্যাড করাতে হবে। কিরম ভাবে মেনুতে অ্যাড করাতে হবে? তাহলে আমি কি করলাম, প্রথমে আগে প্রোডাক্ট সেকশনে গিয়ে ক্যাটাগরিতে গিয়ে যে ধরনের ক্যাটাগরি নাম দিয়ে আমি অ্যাড করতে চাইছি সেই ক্যাটাগরিটাকে আগে আমি অ্যাড করে নিয়েছি, যেটার নাম দিয়েছি কিডস। ঠিক আছে, কিডস নাম দিয়েছি, আমার দেখো এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি ফন্টেন্টে এখনো দেখতে পাচ্ছি না, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাকে এই মেনু সেকশনে গিয়ে আমাকে কিডস ক্যাটাগরি যেটা ক্রিয়েট করেছি সেইটাকে এখানে অ্যাড করতে হবে, বা সেখানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে মেনুতে গিয়ে ওই ক্যাটাগরিটাকে অ্যাড করতে হবে। তো মেনু এইখানে যদি আমি অ্যাড করতে চাই সেটার জন্য কি করতে হবে? চলে আসি আমার অ্যাডমিনের ড্যাশবোর্ড। অ্যাডমিনের ড্যাশবোর্ডের আন্ডারে দেখো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখো মেনু। এই মেনুজে গিয়ে আমরা ক্লিক করলাম। এইখানে দেখো আমার মেনুগুলো সমস্ত কিছু রয়েছে। তো এই মেনু যেটা রয়েছে, তো সেটাকে আমরা কিভাবে অ্যাড করছি সেটা আমরা দেখব। দেখো এইটা রয়েছে, এই যে মেনুগুলো এখানে রয়েছে না, মেনুগুলো দেখো আমার ওয়েবসাইটে কতগুলি জায়গায় এখানে রয়েছে। একটা হচ্ছে এটাকে কি বলে ওয়েবসাইটের হেডার। এই হেডার সেকশনে এখানে চারটে মেনু ক্যাটাগরিগুলোকে অ্যাড করে রেখেছে। এইখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখানে কিছু মেনু আমাদের রয়েছে। আচ্ছা, দেখো নিচে ফুটার সেকশনে এখানেও কিছু মেনু আমাদের অপশানে অ্যাড করা রয়েছে। তো এবারে আমি অ্যাড করতে চাইছি কিডসটাকে, এই মেনু সিরিজে অ্যাড করতে চাইছি, বা এই গ্রুপটাতে অ্যাড করতে চাইছি। আমরা এই অ্যাবাউট আস এটা একটা গ্রুপ, অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস এটা একটা মেনু গ্রুপ, এভরিথিং ওমেন যেখানে ক্যাটাগরি গুলো রয়েছে সেটা একটা মেনুর গ্রুপ,
আবার নিচে যে এখানে ফর হার, এটাও একটা মেনু গ্রুপ। আবার ফর হিম, এইখানেও যে মেনুগুলো রয়েছে এটাও একটা গ্রুপ। তো আমাকে কি করতে হবে, আমাকে যদি কাউকে যদি অ্যাড করাতে হয় মেনুতে, আমাকেও পার্টিকুলার দেখে নিতে হবে যে কোন গ্রুপে আমি অ্যাড করছি। সেটা আমাকে এই ব্যাকএন্ড থেকে, মানে অ্যাডমিনের অ্যাপিয়ারেন্সে গিয়ে, মেনুতে গিয়ে আমাকে সেই গ্রুপটাকে আগে চুজ করে নিতে হবে, কোন গ্রুপে আমি আমার এই ক্যাটাগরিগুলো এখানে লিস্টিং এ রয়েছে, সেইখানে গিয়ে আমাকে অ্যাডটা করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে দেখো, এখানে একটা লিস্টিং আছে, দেখো সিলেক্ট মেনু, এই যে অপশনটা রয়েছে এখানে, এই গ্রুপগুলো এখানে রয়েছে। ফর হিম মানে হচ্ছে, দেখো এই যে নিচে যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার মেনুটা এখানে প্রথমে দেখাচ্ছে। দেন দেখো ফর ওমেন মানে হচ্ছে এই যে ফর হার, এই অপশনটা দেখাচ্ছে। এরকম ভাবে গ্রুপ ক্রিয়েট করা আছে। আর কোন গ্রুপে কোন মেনুগুলো রয়েছে, এই যখন আমি ফর হিম এখানে চুজ করা রয়েছে, এর নিচে এইখানে তোমাকে প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে যে এই গ্রুপের আন্ডারে এই মেনুগুলো রয়েছে। আচ্ছা, দেখো ফর ওমেন যখন সিলেক্ট করব, এই যে এখান থেকে ড্রপ ডাউন থেকে এটাকে নিলাম, দেন এই যে সিলেক্ট করলাম, দেখো কোন কোন মেনুগুলো দেখাচ্ছে। ওমেন জিন্স, টপস, হ্যানা ত্যানা এইসব দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট গ্রুপটা কি আছে, ফর ওমেন গেল, দেন মেন মেনু। মেন মেনু গ্রুপটা যখন এখান থেকে সিলেক্ট করলাম, দেখি এখানে কি কি দেখাচ্ছে। দেখো এইখানে দেখাচ্ছে, এক সেকেন্ড, একটু আস্তে, একটু আস্তে। এইখানে দেখো মেন মেনু যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে কি কি দেখাচ্ছে, এই দেখো এইখানে আমাকে দেখাচ্ছে এভরিথিং ওমেন মেন অ্যাক্সেসরিজ। তার মানে কি, আমার যে এই মেনুর গ্রুপটা, এই মেনুর গ্রুপটা এইখানে এই মেন মেনু বা প্রাইমারি মেনুর আন্ডারে রয়েছে। তাহলে আমি এখানে কি অ্যাড করতে চাইছি, আমি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাইছি, যেটার ক্যাটাগরি এখান থেকে আমি ক্রিয়েট করে নিয়েছিলাম প্রোডাক্ট থেকে গিয়ে ক্যাটাগরিজ এ। সেখানে আমি কি অ্যাড করেছি, কিডস। আর এই কিডস ক্যাটাগরিটাকে আমি এই মেনুতে অ্যাড করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হলো, মেনুতে গিয়ে অ্যাড করতে হবে সেই কিডস ক্যাটাগরিটা। আর সেই মেনুতে গিয়ে অ্যাড করার জন্য আমি কোথায় গেছি, অ্যাপিয়ারেন্সে গেছি, মেনুজে গেছি, মেনুজ অপশানে এসে দেখে নিচ্ছি প্রথমে যে কোন গ্রুপে আমার এই মেনুগুলো রয়েছে। তো আমি একটা একটা করে চেক করছিলাম, চেক করতে করতে পেলাম যে মেন মেনু যে গ্রুপটা রয়েছে তার মধ্যে এই এভরিথিং ওমেন মেন অ্যাক্সেসরিজ মেনুগুলো রয়েছে। সো আমাকে এই গ্রুপের আন্ডারে আমার যে কিডস ক্যাটাগরি অপশনটা রয়েছে, সেইটা আমাকে এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইবারে তাহলে আমাকে কিডস যে ক্যাটাগরিজটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে দেখাই। তাহলে কি করতে হবে আমার এখানে, দেখো এইখানে যখন আমি কিডস মেনুটাকে অ্যাড করতে চাইছি, এখানে এটা হচ্ছে মোস্ট রিসেন্ট, ভিউ অল। দেখো ভিউ অল করলে আমি এখান থেকে, দেখো তো এখানে ক্যাটাগরিজ, এখানে কোনো অপশানে ওই কিডস অপশানটা কি দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কোনো জায়গাতেই আমি দেখতে পাচ্ছি না, কোনো লিঙ্কেই আমি ওই কিডস অপশনটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। সেটার জন্য আমাকে কি করতে হবে, এইখানে ওপরে স্ক্রিন অপশন, এখানে গিয়ে আমাকে এই প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম না, সেই প্রোডাক্ট ক্যাটাগরিটাকে আমাকে এনেবল করে নিতে হবে। জাস্ট ক্লিক করে নিলাম, এটাকে আপ করে দিয়েছি। এইবারে দেখো এইখানে প্রোডাক্ট ক্যাটাগরি বলে একটা অপশন আমার এনেবল হয়ে গেল। এই প্রোডাক্ট ক্যাটাগরি অপশানে যখনই আমি ভিউ অল করছি, দেখো এখানে চলে এসেছে আমার কিডস। এই কিডসটাই আমি তো মেনুতে অ্যাড করব, বাকিগুলো তো অলরেডি অ্যাড করাই আছে।
যখন আমি কিডস এ সিলেক্ট করলাম, করে আমি করে দিলাম অ্যাড টু মেনু। অ্যাড টু মেনু করে আমি করে দিচ্ছি সেভ মেনু। সেভ মেনু হলো। সেভ মেনু করলাম। দেন এবার দেখো আমি চলে এসেছি ফ্রন্ট এন্ডে। এবারে রিফ্রেশ করি। দেখো আমার অ্যাক্সেসরিজের পাশেই কিডস বলে যে আমি ক্যাটাগরিটা ক্রিয়েট করেছি, ক্যাটাগরি ক্রিয়েট করার পরে তাকে মেনুতে অ্যাড করেছি। আমার এখানে ফ্রন্ট এন্ডে কিন্তু সেই কিডস অপশনটা শো হয়ে গেছে। অ্যাবাউট, এবার দেখো অন্য পেজে গিয়ে দেখি ওটা দেখাচ্ছে কিনা। অ্যাবাউট অপশানে গেছি, এই দেখো দেখাচ্ছে। আমি দেখি তো হোম পেজে চলে যাই, হোম পেজে দেখাচ্ছে কিনা। এই দেখো এখানে আমার কিডস অপশন চলে এসেছে। এইবারে আমি যদি ওমেনে ক্লিক করি, যেটা আগে থেকে করা ছিল, এখানে আমার এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, দেখাচ্ছে তো। আচ্ছা, এখানে দেখি কিডসে যাই তো। এখানে কোনো প্রোডাক্ট আছে? আমার এখানে কোনো প্রোডাক্ট কিন্তু এখনো নেই। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এখন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ক্যাটাগরি ক্রিয়েট করে আমরা জাস্ট সেটাকে ওয়েবসাইটের ফ্রন্ট পেজে আমরা সেই মেনুতে অ্যাড করে রাখলাম। আমরা কিন্তু এখনো কিডস এর কোনো প্রোডাক্ট কিছু সেখানে অ্যাড করিনি, তাই না? তো তাহলে কি হলো, আমি অন্য যেমন মেন বা ওমেন এই সেকশনে গেলে এখন আমরা প্রোডাক্ট আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু কিডস এ কোনো প্রোডাক্ট আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে। তাহলে কি হলো, আমি এখানে কিডস নতুন এটাকে অ্যাড করলাম। আর আমার দেখো এখানে মেন মেনু তো সিলেক্ট করাই রয়েছে। মেনু গ্রুপটার নাম মেন মেনু বা প্রাইমারি মেনু। আর তার আন্ডারে এই জিনিসগুলো আগে থেকেই ছিল, তার সাথে কিডস আমার অ্যাড হয়ে গেল। আর একটা কি জিনিস আমাদের আছে, করতে হবে, সেটা হলো যে আমি মেন ওমেন অ্যান্ড কিডস করবো, অ্যাক্সেসরিজ বলে কোনো আমি প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে আমার ক্লায়েন্টের লাগবে না। তাহলে আমাকে অ্যাক্সেসরিজ অপশনটাকে মেনু থেকে সরাতে হবে, তাই না? তো তাহলে মেনু থেকে সরাতে হলে জাস্ট যেই মেনু অপশনটাকে সরাতে চাই, আমি অ্যাক্সেসরিজটাকে সরাতে চাই, এইখানে ড্রপ ডাউনে সিলেক্ট করব। দেন এখান থেকে জাস্ট রিমুভ করে দেবো। দেখো এখান থেকে চলে গেছে। আমরা এখানে সেভ করে নেব। যখন এটা সেভ করে নিচ্ছি, এরপরে আমরা রিফ্রেশ করি। দেখো আমার এখান থেকে মেনুতে আমার অ্যাক্সেসরিজ আর দেখাচ্ছে, দেখাচ্ছে কি? দেখাচ্ছে না। কিন্তু এটা মাথায় রাখবে আবার, আমি কিন্তু এটা অ্যাপিয়ারেন্সে গিয়ে যেখানে মেনু অ্যাড করলাম কিডস, এই সেকশন থেকে আমি কিন্তু ওই অ্যাক্সেসরিজ অপশনটাকে ডিলিট করেছি বা রিমুভ করেছি। কিন্তু এমন নয়, যেখানে আমি প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করেছিলাম, মানে প্রোডাক্টে গিয়ে ক্যাটাগরিজে, সেখানে কিন্তু আমার অ্যাক্সেসরিজ ক্যাটাগরিজটা কিন্তু রয়েছে। মানে ইন ফিউচার যদি মনে হয় যে এই অ্যাক্সেসরিজ অপশনটা আমার লাগবে, আমাকে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। আমি জাস্ট আবার মেনুতে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গেলাম। মেনুতে গিয়ে আমি ধরো এখানেই যদি অ্যাড করতে চাই আবার, তাহলে আমার এই মেন মেনুতেই আমার ছিল, আমি আগেই দেখে নিয়েছিলাম। এখানে গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি,
অ্যাক্সেসরিজ আমি ভিওয়াল থেকেও করতে পারি, অ্যাক্সেসরিজ অ্যাড টু মেনু যদি আমি আবার করে দিই, দেন আমি যদি সেভ করি, এবারে ফন্ট এন্ডে যদি আমি রিফ্রেশ করি, দেখো আমার অ্যাক্সেসরিজ আবার এসে গেছে। আবার এসে গেল না, অ্যাড হয়ে গেল। তো আবার দেখি, দেখো অ্যাক্সেসরিজ যে ক্লিক করব, আগে যা যা ছিল প্রোডাক্টস বাগেরা সব অ্যাজ ইট ইজ আবার কিন্তু আমার এখানে শো হচ্ছে, তাই তো? আচ্ছা, এইবারে দেখো আগে তো অ্যাক্সেসরিজটা এখানে ছিল, কিডসটা তারপরে ছিল। তো এইগুলোকেও আমরা এই অ্যারেঞ্জিংটা এখান থেকে করে দিতে পারি। ধরো আমি চাইছি প্রথমে এভরিথিং, তারপর মেনটাকে ধরো আমি আগে রাখতে চাইছি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে করে দিই। কিডসটাকে আমি চাইছি প্রথম দিকে রাখতে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপরে তুলে দিই, করে দিয়ে আমি যা সেভ করে দিলাম। এবার দেখো ফ্রন্ট এন্ডে আমরা রিফ্রেশ করি। দেখো আমি যেরকম যেরকম এখানে রিঅ্যারেঞ্জ করেছি, কিডস তারপরে মেন তারপর ওমেন তারপর অ্যাক্সেসরিজ, ঠিক সেই এইভাবেই আমার মেনুগুলো এইখানে সেইভাবেই শো হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা, আমাদের যেটা করণীয় ছিল সেটা হলো কিডসটাকে অ্যাড করা, অ্যাক্সেসরিজ অপশনটাকে রিমুভ করা। তো আমি এটাকে আপাতত যেরকম ভাবে রিমুভ করা দেখালাম, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলাম, রিমুভ করলাম, রিমুভ করে আমরা সেভ করে দিলাম। যেই আমরা সেভ করেছি, আমরা এবারে ফ্রন্ট এন্ডে দেখো, দেখো অ্যাক্সেসরিজ আমাদের কাছে আর নেই। কিন্তু কিডস যখন যাব, কিডসে আমরা এখনো কিছু প্রোডাক্ট অ্যাড করিনি, তাই আমার কাছে এখানে অপশনে দেখাচ্ছে না। কিন্তু মেন যেটা ছিল সেই মেন অপশনে আমরা দেখো দেখতে পাবো। আচ্ছা, আমরা ওমেনে যদি যাই, ওমেন সেকশনেও আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে কি করলাম, কিডস অপশনটাকে আমি অ্যাড করলাম, আর অ্যাক্সেসরিজ অপশনটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। তো এইভাবে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা এইভাবে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করি, মেনুতে সেটাকে অ্যাড করি, এইভাবে অ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করি, করে এক ওয়েবসাইটের যা যা চেঞ্জেস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইভাবে তোমাকে মেনু অ্যাড করা বা প্রোডাক্ট ক্যাটাগরিকে এইভাবে শো করানো, এইভাবে আমরা আমাদের এখান থেকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আমরা নেক্সট যেটা দেখব পরের দিন, আজকে আর দেখাবো না, পরের দিন আমরা দেখব সেটা হলো যে কিডস, এই যে প্রথমে আমরা ক্যাটাগরি অ্যাড করলাম, সেখানে সেই ক্যাটাগরিতে কি করে আমরা প্রোডাক্ট অ্যাড করব, অন্য সেকশনেও বা অন্য ক্যাটাগরিতেও আমরা প্রোডাক্ট অ্যাড করব কিভাবে, আমরা প্রোডাক্ট ডিলিট বাগারা যা যা আছে, যা প্রোডাক্ট রিলেটেড যা যা জিনিস দেখানোর আছে সেইগুলোকে আমরা দেখে নেব। ঠিক, আর যেটা, আচ্ছা এখানে কিছু কোয়ারি থাকলে একটুখানি বলো, বলে দিই এই মুহূর্তে, আর নতুবা ভিডিও দেখার পরে তারপরে বলতে পারো। বলো, কারো কিছু কোয়ারি থাকলে বলতে পারো। অ্যাক্সেসরিজটাকে যদি আমি রিনেম করে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে নাম দিয়ে দিলাম প্রোডাক্ট, মানে এখানে, সেক্ষেত্রে কি হবে, অ্যাক্সেসরিজ এর ভেতরে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে। কিডস এর মধ্যে তো আমার ওই বেল্ট বা ব্রেসলেট বা গলার কোনো চেইন বাগারা এরকম টাইপের তো ছিল, সানগ্লাস বাগারা ছিল। তো তাহলে কিডস এর মধ্যে তো সেই প্রোডাক্ট গুলো রয়ে যাবে। আমি রিনেম, ওই ক্যাটাগরিটাকে রিনেম করতে পারবো, কিন্তু আলটিমেট আমার যে প্রোডাক্ট গুলো কিডস এর প্রোডাক্ট তো সেখানে শো হবে না।
বুঝে গেল কি বললাম? হুম। তো করে দিতেই পারি রিনেম। নাম হয়তো এই যে কিডস করেছি সেটাকে আমরা ধরো করে দিই। দাঁড়াও, ধরো কিডস করেছি বা মেন যেটা রয়েছে, আমি মেনে তাহলে কি করে করতে হবে? চলে যেতে হবে আমার প্রোডাক্ট, প্রোডাক্ট সেকশনে ক্যাটাগরিজ। ধরো মেন আছে। চেঞ্জ করে দিলাম, নামটা চেঞ্জ করে দিলাম। দেখো আমার নামটা চেঞ্জ হয়ে গেল, ক্যাটাগরির নামটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার এখানে প্রোডাক্টের যা যা প্রোডাক্ট ছিল সেটা তো অ্যাজ ইট ইজ সেম রয়ে গেল। তাহলে আমি যদি অ্যাক্সেসরিজটাকে নেম করে কিডস করে দিতাম, তাহলে কি হতো, অ্যাক্সেসরিজের ভেতরে ওই সানগ্লাস, তোমার মানি পার্স বলো, বেল্ট বলো, হ্যাঁ সেই যে যে প্রোডাক্ট গুলো ছিল সেইগুলোই থেকে যাবে। কিন্তু আমার কিডস সেকশনে তো ওইগুলো নয়, আমার কিডস এর জামা কাপড় সেখানে শো করাতে হবে, তাই না? কি কিডস এর জিনিসপত্র শো করাতে হবে। রাইট, বোঝা গেল কি বললাম? হুম। তো সেই কারণে আমরা রিনেম করলাম না, বা রিনেম করব না, আমরা নতুন একটা ক্যাটাগরিকে অ্যাড করব রিকোয়ারমেন্ট ওয়াইজ। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বলো আর কারো কিছু। হুম। নাহলে আজকে রেকর্ডিং অফ করছি, অনেকক্ষণ হয়ে গেল অলরেডি। এই রেকর্ডিং অফ করছি তাহলে, হ্যাঁ।